পাবনার সংসদীয় ৫টি আসনের মধ্যে ৩টিতেই জয়লাভ করে জামায়াতে ইসলামী, ২টিতে জিতেছে বিএনপি। পাবনা ৩ ও পাবনা ৪ আসনের ভোট পুনরায় গণনার দাবিতে গতকাল পাবনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে বিএনপির নেতাকর্মীরা। পুনরায় ভোট গণনার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করার ঘোষণা দেয় তারা। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে পাবনা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী কামরুল ইসলাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। কামরুল, পুনরায় ভোট গণনার দাবিতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে যে আন্দোলন তৈরি হয়েছে, আর সেই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শ্যামলী, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। পাবনার 5টি সংসদীয় আসন রয়েছে। আমরা দেখতে পেয়েছি অত্যন্ত শান্তিপূর্ণভাবেই কিন্তু পাবনার 5টি সংসদীয় আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে এবং পাবনার 3টা আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে এবং 2টি আসনে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছে। এই পাবনার 5টি আসনের মধ্যে কিন্তু 2টি আসন রয়েছে, একটা রয়েছে ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর মিলে পাবনা 3 আসন এবং 4 আসন রয়েছে আটঘরিয়া, ঈশ্বরদী মিলে 4 আসন। এই 2টি আসনের বিএনপির ধানের শীষের প্রার্থীর নেতাকর্মীরা কিন্তু গতকালকে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন। তারা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেছিলেন, স্মারকলিপি প্রদান করেছিলেন। তাদের দাবি রয়েছে যে এই 2টি আসনে কিন্তু তারা ভোট পূর্ণ গণনা চান। সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের আন্দোলন করার চেষ্টা করেছেন অনেকক্ষণ, এবং পাবনা জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু তাদের সেই আবেদনটি রিসিভ করে ঢাকা ইসিতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে তারা যেটা আমাদের কাছে জানিয়েছেন। এখানে কিন্তু পাবনা 3 আসন রয়েছে, ভাঙ্গুড়া, ফরিদপুর, চাটমোহর। এখানে মৌলানা আলী আসগর 1,47,275 ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছেন। তার ভোটের ব্যবধান রয়েছে 3,269টি ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে কিন্তু হাসান জাভির তুহিন ভোট পেয়েছেন 1,44,801 ভোট এবং পক্ষান্তরে পাবনা 4 আসন রয়েছে, ঈশ্বরদী, আটঘরিয়া। এখানে প্রতিদ্বন্দ্বী করেছিলেন পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু তালেব মন্ডল। উনি 1,37,800 ভোট পেয়ে কিন্তু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। তিনি ভোট পেয়েছেন 1,33,675 ভোট। এখানেও কিন্তু প্রায় 3,801 ভোটের ব্যবধানে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে অধ্যাপক আবু তালেব মন্ডল জয়ী হয়েছেন এবং বেসরকারি ফলাফলও ঘোষণা দিয়েছেন পাবনা জেলা প্রশাসক এবং পাবনা জেলা রিটার্নিং অফিসার শাহিদ মোস্তফা। এছাড়াও আরো যে পাবনা 2টি আসন রয়েছে, পাবনা 1 আসনে জামাত ইসলামের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সাবেক আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মমিন প্রায় 26,000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন এবং পাবনা 2 আসন রয়েছে, সুজানগর, বেড়া। এই 2 আসনও কিন্তু বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব নির্বাচিত হয়েছেন এবং পাবনা 5 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে শামসুর রহমান শিমুল বিশ্বাস নির্বাচিত হয়েছেন। এছাড়াও নির্বাচন পরবর্তীতে আমরা কিছু সহিংসতার ঘটনা দেখেছি পাবনা 5 আসনে, পাবনা 4 আসনে এবং বিশেষ করে পাবনা 5 আসনে। এই 5 আসনে কিন্তু বিভিন্ন পরাজিত এবং বিজয়ী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন পরাজিত প্রার্থী এবং তার নেতাকর্মীরা যে বিভিন্ন এলাকায় তাদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। পাবনা জেলা আইন শৃঙ্খলা বাহিনীর থেকে এসপি কার্যালয় থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে নির্বাচন পরবর্তী তাদের আইন শৃঙ্খলা বাহিনী স্বাভাবিক রয়েছেন। র্যাব, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন পরবর্তীতে টহল জোরদার রয়েছে এবং যানবাহনের নিরাপত্তার জন্য কিন্তু তারা সবসময় কাজ করে যাচ্ছে এবং
নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা যাতে না ঘটে এ বিষয়ে পাবনা জেলা প্রশাসক এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। এই ছিল পাবনা থেকে নির্বাচন পরবর্তী অবস্থা। শ্যামলী।